আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর দাঁত হয়ে ক্ষত হয়ে সেখানে চুলকানি এবং অনেক দিন যাবৎ গাটা শুকায় না। আপনি অনেক রকমের মলম ব্যবহার করছেন, তাতেও শুকায় না। এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে যে রোগটি দেখাতে যাচ্ছি এই রোগটি হলো দাঁত রোগ। এই রোগের কারণে প্রায় গরুই আক্রান্ত হয়ে থাকে। দেখেন, এই গরুটির ডাইন পায়ের গিঁটের উপরে, খুরের উপরে বরাবর ক্ষত হয়েছে। দেখেন, খামারি ভাই প্রায় 1 মাস যাবত এই ক্ষতটা আছে। খামারি ভাই এরকমভাবে আটকিয়ে রেখেছে এবং এর কারণেই ওখানে মাছি পড়তে পারে না বা পোক হতে পারে না। কিন্তু আসলে দাঁত রোগটা এমন একটা জিনিস, যেখানে আটকিয়ে রাখলে বা যদি ঘামায় সেখানে ওই রোগটা বেশি আকারে ছড়ায়। কিন্তু এটা মাছি থেকে যে যে ভয়ের কারণে, পোকের ভয়ের কারণে আটকাই রাখা হয়েছে, সে ভয়ের চেয়েও বেশি হচ্ছে। ওটা আস্তে আস্তে ক্ষতটা, অ্যালার্জিটা বেশি আকারে ধারণ করছে। এই ধরনের যদি আপনার কোনো গরুর রোগ হয়ে থাকে তাহলে আপনারা দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং গরুটিকে চিকিৎসা প্রদান করবেন। এছাড়া নিটোগার্ড ঔষধ রয়েছে। নিটোগার্ড গ্রুপের যে কোনো ঔষধ বা মলম এটা লাগাইতে পারেন। লাগালে খুব দ্রুত সেরে যায়। এছাড়াও ইনজেকশন দিতে হবে এবং বাহ্যিকভাবে অ্যান্টিবায়োটিক মলমও দিতে হবে। এভাবে যদি দিয়ে থাকেন তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং গরুটি খাওয়া দাওয়া সঠিকভাবে করবে। এই রোগটি হলে তেমন তেমন সমস্যা হয় না, কিন্তু ক্ষতটা শুকাতে সময় লাগে। এই সময় যদি দিতে পারেন তাহলে আপনার গরু সুস্থ হয়ে যাবে এবং গরুর যত্ন নিতে হবে। আর আপনি যদি যত্ন ঠিকভাবে না নিতে পারেন তাহলে আপনার গরু তাড়াতাড়ি সুস্থ হবে না এবং আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে এবং ওই ক্ষতস্থান আস্তে আস্তে পচতে ওখানে পোক হবে। পোক হয়ে একেবারে হাড়টি পর্যন্ত পৌঁছে দেবে। এমন এক সময় পর্যায়ে আসবে পাটা বিলম্ব হতে পারে বা পা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে এবং গরুটি হাঁটতে কষ্ট হবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।